আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, শবে কদর প্রতিটা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটা রাত্র। এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে সরাসরি প্রমাণ আছে যে শবে কদর শুধুমাত্র মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। আর শবে কদরের আমলের ভিতরে নামাজ খুব গুরুত্বপূর্ণ, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি শবে কদরের রাত্রে ঈমানি হালাতে নামাজে দণ্ডায়মান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে শবে কদর এবং শবে কদরের আমল অর্থাৎ শবে কদরের নামাজ সম্পর্কে আরও অন্যান্য বিষয় সম্পর্কে গুরুতর ভুল আমল প্রচালিত আছে, যেগুলোর পিছনে আমাদের সমাজের কিছু কিছু লেখক এবং কিছু কিছু বই চিরদিন দায়ী থাকবে। কেননা অনেক বইয়ের ভিতরে শবে কদরের অশুদ্ধ এবং বেদাতযুক্ত আমল প্রচারিত আছে, যার দুই একটা নমুনা আমি এখন আপনাদের সম্মুখে পেশ করব। তো কিছু কিছু বইতে উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যে ব্যক্তি শবে কদরের রাত্রে 4 রাকাত নামাজ পড়বে, প্রতি রাকাত নামাজে সূরাতুল ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নবজাতক বাচ্চার মতো নিষ্পাপ করে দিবেন। সম্পূর্ণ একটা ভুল এবং অগ্রহণযোগ্য হাদিস, যেগুলোর সাথে ইসলাম সমর্থিত নয়। 2 নম্বর আরেকটা নামাজ শবে কদরের প্রচলিত আছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে 4 রাকাত নামাজ পড়বে এবং প্রতি রাকাত নামাজের সূরাতুল ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়বে এবং সূরাতুল কদর 3 বার পড়বে এবং সিজদায় গিয়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ার পরে যে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে এবং তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। এই আমলটাও একটা অগ্রহণযোগ্য আমল। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি আমল করব, আমরা কি নামাজ পড়ব, আমাদের জন্য সহি নামাজ কি? তো সম্মানিত দর্শক, আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সরাসরি নির্দিষ্ট আকারে শবে কদরের জন্য কোনো নামাজ উল্লেখ নাই। তো আমরা সাধারণভাবে সুন্নাত, ওয়াজিব এবং মুস্তাহাব এবং তাহাজ্জুদের নামাজ যেভাবে পড়ি সেইভাবে আমরা নামাজগুলো পড়তে পারি, অর্থাৎ 4 রাকাত, 2 রাকাত, 8 রাকাত, 12 রাকাত এইভাবে নামাজ পড়তে পারি। প্রতি রাকাত নামাজে আমরা সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মিলাইতে পারি, যেভাবে আমরা যথা নিয়মে নামাজ পড়তেছি। আর যারা আমরা দীর্ঘায়িত করে নামাজ না পড়তে পারি, তারা এক একটা সূরা বারবার পড়তে পারি এবং সালাতুল হাজত, সালাতুত তাসবিহ, তওবা, ইস্তেগফার বেশি বেশি করতে পারি এই রাত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।